6:10 বেজে গেল। এবার আমরা অবশেষে বেরোচ্ছি প্ল্যাটফর্ম থেকে। বাট দ্য ইউএসপি অফ দ্য রুম ইজ, ম্যাডাম প্লিজ ডু দ্য অনার। আমি একদম ঘাটের নিচে চলে এসেছি আর সামনেই একদম গঙ্গা। ত্রম্বকেশ্বর মন্দিরটা যাওয়া, 13 তলা মন্দির যতদূর আমার মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 2 ডিসেম্বর আর এখন 4:00 বাজে। আমরা এসে জাস্ট হরিদ্বারে নামলাম এবং ট্রেন একদম রাইট টাইমে ছিল। 3:57 আমরা ঢুকে গেছি, কিন্তু এখন আমরা একটুখানি হোটেলে যেতে পারবো না আমরা, তাই একটুখানি আমরা রিজার্ভ যে রুমগুলো থাকে এক্সিকিউটিভ লাউঞ্জ, সেখানে বসবো। তারপরে আমরা 2-3 ঘন্টা বাদে আমরা এখান থেকে বেরোবো। 4:20 বাজে আর আমরা অলরেডি 4টের মধ্যে হরিদ্বার স্টেশনে নেমে গেছি। বাইরে এখন এতটাই অন্ধকার, তাই আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি না। আমরা এখানে এই একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেখানেই আমরা বসছি আপাতত ঘন্টা 2। একটু দিনের আলোটা বেরোলে তারপরে আমরা বেরোবো স্টেশন থেকে। ছটা 10 বেজে গেল। এবার আমরা অবশেষে বেরোচ্ছি প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরেটা। বাইরে এখানে মহাদেবের মূর্তি আছে, একটা সামনে একটা ওইদিকে পেছনে, আর এখানে সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যেই বেরিয়েছি সব এক এক করে সে ছেঁকে ধরেছিল। আমরা অলরেডি 2জনকে কাটিয়ে দিয়েছি, এবার আমরা বেরোবো। স্টেশন থেকে কিছুটা বেরিয়ে আমরা একটা রিক্সা করে এখন বিড়লা ঘাটের দিকে এগোচ্ছি। তো অলমোস্ট 1.5 ঘন্টা ধরে আমরা হোটেল আর আশ্রম হপিং করার পরে অবশেষে আমরা এই আনন্দ নিকেতনে ঢুকছি। কারণ যে কোনো জায়গাতেই যাচ্ছি, আইদার রুম পছন্দ হচ্ছে না, না তো রেট পছন্দ হচ্ছে না, তো সব মিলিয়ে একটুখানি ডাইলেমার মধ্যে ছিলাম। তো অবশেষে এটা পছন্দ হয়েছে। তো বেস্ট পার্ট, এটাতে লিফটও আছে। তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকেই হচ্ছে বাঁ দিকে ওয়াশরুম, এবং ভেরি নিট অ্যান্ড ক্লিন এবং সাফিসিয়েন্টলি স্পেশিয়াস। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য রুম। যথেষ্ট বড়, বাট দ্য ইউএসপি অফ দ্য রুম ইজ, ম্যাডাম প্লিজ ডু দ্য অনার। OMG, জাস্ট দেখো, জাস্ট দেখার মতো এটা। মানে পুরো নিচ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, ওইদিকে সামনে সানরাইজ হয়ে গেছে, আর আমাদের এখানে বিছানায় পুরো বিছানাতে রোদ আসছে। এখানে একটা সিটিং সোফা দিয়েছে, আমরা চাইলে বসে খেতে পারি। আরও একটা ছোট সিঙ্গেল বেড দিয়েছে, টিভি আছে, এখানে বসে কাজ করার জিনিসপত্র আছে, মিরর আছে, ওখানে ওয়ার্ড্রপ আছে, এখানে শু ক্যাবিনেটও রয়েছে। শু ক্যাবিনেট তো আছেই। এখানে একটা পুরো একদম পুরো ফুল লেন্থ একটা মিরর আছে,
মানে আমরা ফাইনালি বেরোনোর আগে দেখে বেরোতে পারবো নিজেদেরকে। বাট দিস রুম ইজ জাস্ট ওয়াও ফর দিস ভিউ। এখানে শুধু জানলাগুলো খুললেই পুরো একদম যা বাইরের হাওয়া পুরো একদম ভেতরে ঢুকলে একদম আমরা কেঁপে যাব, কিন্তু সেইটাই আমাদের আটকে দিচ্ছে এই জানলাটার জন্যে। এই যে নিচে এদের ঘাট আছে এবং পুরো হচ্ছে ভিউ। জানলাটা খুললে মারাত্মক হাওয়া দিচ্ছে, কিন্তু একটু এটাকে বন্ধ করে নিলেই হাওয়ার আর সমস্যা নেই, কিন্তু ভিউটা অ্যামেজিং, অকল্পনীয়। থামস আপ। 2 hours later. বাজে এখন একদম 9:25 আর আমরা ফুললি রেডি। আমরা এই যে জাস্ট জুতো পরবো আর বেরোবো। ম্যাডাম অলরেডি বেরিয়ে গেছে। তো আজকে আমাদের প্ল্যান আছে বেরিয়ে এখান থেকে টুয়ার্ডস ঋষিকেশ যাব। সারাদিন ঋষিকেশের দিকেই টুকটাক আমরা সাইট সিনগুলো করবো, করে লাস্টে ওখানে ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা আবার হরিদ্বারেই ব্যাক করে চলে আসবো। তো এখন বেরোনো যাক। আচ্ছা ম্যাডাম হেব্বি সেজেছে আজকে, কি লাগছে। তো আমরা এখন নামছি। তো এটা হচ্ছে হোটেলের বেসমেন্ট এবং এই বেসমেন্টেও আমাদের জন্যে অনেক কিছু রেখেছে। ম্যাডাম অলরেডি সেখানে বসে পড়েছে। পুরো একদম হোটেলের প্রাইভেট ঘাট। এখানে নেমে আমরা ডাইরেক্ট একদম স্নান করতে পারি, যদিও আমাদের এখন করার কোনো ইচ্ছা নেই, কিন্তু শুধু সামনে ভিউটা দেখো। পুরো একদম গঙ্গা আমার হোটেলের নিচ দিয়ে বয়ে চলেছে এবং সব গঙ্গার মধ্যে যারা এইসব ফুল টুলগুলো ভাসিয়েছে সেগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি। কোনো কোলাহল নেই, আমরা দুজন ছাড়া এখানে দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না। তো এই এখানে আমাদের রুমটা আর এই ফ্লোরে। তিনতলায় হচ্ছে আমাদের রুম, আর হোটেলটা টোটাল 5 তলা বুঝতে পারছি। ইয়েস, ভীষণই ভালো একটা হোটেলে আমরা আছি এবং দিনটাও খুব ভালো। এখন ওয়েদারটা যথেষ্ট প্লিজেন্ট, সকালবেলার মতো এরকম হাড় কাঁপানো ঠান্ডা নয়। হ্যাঁ, গঙ্গার ধারে রয়েছি, হ্যাঁ তবুও কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। এখন রোদ উঠে গেছে স্বাভাবিকভাবেই, মানে তখন যেই টেম্পারেচারটা ছিল উইদিন 10-এর মধ্যে টেম্পারেচার ছিল, এখন সেটা যত দিনে রোদ উঠছে তত টেম্পারেচারটাও বাড়বে, আবার সন্ধে হলে কমে যাবে। আর একদম সূর্যের কিরণটা এসে জলের মধ্যে পড়ছে, এত সুন্দর লাগছে ভিউটা। আমি সত্যি এরকম এক্সপিরিয়েন্স করিনি কখনো, এই প্রথম। অসাধারণ অসাধারণ লাগছে, মানে কোথাও যেতে ইচ্ছা করছে না, সারাদিন মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। কারণ এই ব্যাপারটা কিন্তু শুধু সকালে মানে বিকেল পর্যন্তই এনজয় করা যাবে, সন্ধ্যা হয়ে গেলে এখানে আবার কেমন কি পরিবেশ থাকবে সেটা জানি না, এখানে লাইট আদৌ আছে কিনা বা কিছু, কিন্তু এখন এত সুন্দর ওয়েদার আর তারপর এত সুন্দর ভিউ, আর কি কোথাও যেতে মন চায়। কিন্তু একটু ঋষিকেশের দিকটা যাওয়ার ইচ্ছা তো ছিল, সেই মতোই রেডি হয়ে বেরিয়েছি, কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে দাঁড়িয়ে যাই। না না না, বেরোতে হবে, 9:30 বাজে। চলো একটুখানি গঙ্গায়, মানে হরিদ্বার এসছে, আর একটুখানি জলের গঙ্গা জলের ছেড়া দেবো না তো হয় না। না, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, হর হর মহাদেব। চলো এবারে বেরোনো যাক। তো আমাদের হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে এটা একটা রাম মন্দির, খুব সুন্দর একদম, 3টে মূর্তি আছে, খুব 3জন ভালো লাগলো দেখে। এখানে এই গলিটা, এই আমাদের আনন্দ নিকেতন, তার অপোজিটেই হচ্ছে SMT গেস্ট হাউস। এখানে অনেকগুলো হোটেলও আছে এবং বেশ নামকরা পুরনো
সব ধর্মশালা এগুলো আছে। এটা হচ্ছে বাল যোগেশ্বর ধাম। এখানেও কোনো একজন সম্ভবত শেরাওয়ালি মায়ের পূজা হয়, তারই মূর্তি দেখছি। এদিকে এটা হচ্ছে ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। এটাও খুব সুন্দর এবং সবার কাছে এর নাম শুনেছি। এই রাস্তায় অনেক এরকম আশ্রম আছে। তো আমরা এখন হরিদ্বার এখানটা পরে এক্সপ্লোর করব। আমরা একটুখানি ঋষিকেশ ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে অটো পাবো ওপরে। তো আমরা এখন এই ব্রিজটা করে হরিদ্বারের উল্টো দিকে যাচ্ছি। আর এই যে পুরো সবুজ একদম গঙ্গা, দু ঘাটে সবাই দেখছি শুধু এই সময়টা স্নান করতে ব্যস্ত। দশটাও বাজেনি, আমরা এখান থেকে চণ্ডীঘাট থেকে একটা অটো পেয়ে গেছি। ঋষিকেশ একদম পৌঁছে দেবে, 70 টাকা করে নেবে। তো 25 কিলোমিটারের ডিস্টেন্স, দেখি কতক্ষণে পৌঁছায়। আর এই পাশে আবার সেই গঙ্গা, আর এই একদম মাথার উপরে কর্নারে এটা মা মনসা দেবীর মন্দির। ওগুলো কালকে ঘুরবো। শুকিয়ে গেছে এখানে জল। 11:10 বাজে আর আমাদের অটো এসে একদম রামঝুলার যেই এন্ট্রি পয়েন্টে ওখানে নামিয়েছে এবং সেখান থেকে আমাদের মিনিট 2-3 খেটে আসার পরেই আমরা দেখতে পেলাম, দেখো সামনে এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রামঝুলা। সামনে অসাধারণ অসাধারণ, আর রোদ উঠে গেছে তো তাই অসাধারণ একটা ভিউ। আর ওই হচ্ছে মাঝখানে রামঝুলার ব্রিজ। আর এই দেখো এখানে মানুষ এসে র্যাফটিংও করে। আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল, এখনও আছে। ইনফ্যাক্ট এবারেও আমরা দুজনে বারবার একে অপরকে বলা বলি করছি যে রাফটিং করবো কি না, কিন্তু সেটা সময় বিশেষ হাতে আর নিয়ে আসিনি। এবং সঙ্গে জামা কাপড়ও, মানে অ্যাডিশনাল জামা কাপড়ও রাখা উচিত এসবগুলো করতে গেলে। যাই হোক, দেখেই ভাল লাগছে, মনটা ভরে গেল। আর এখানে হচ্ছে পোস্ট অফিস। আমি একদম ঘাটের নিচে চলে এসেছি আর সামনেই একদম গঙ্গা। হরিদ্বারের মতো অতটাও অশান্ত নয়, এখানে বেশ শান্ত লাগছে গঙ্গাকে, কিন্তু বয়ে চলেছে এবং এতটা পরিষ্কার জল দেখে উফ, মন ভরে গেল। ওয়াও ওয়াও। আর ওই হচ্ছে ঝুলাটা, এবং ঝুলার নিচ দিয়ে বারবারই দেখছি একটা না দুটো করে এরকম রাফটিংয়ের বোটগুলো আসছে, আসা যাওয়া করে চলেছে। আর এখানে ম্যাডামের 2-3টে ভালো ছবি তুলে দিলাম। ওই তো মাথার উপরে দেখা যাচ্ছে আই লাভ রামঝুলা। কি ভিউ, আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর ভিউ এখানকার। মানে এ তো পুরো হিল স্টেশনের ভিউ। তো হিলই তো চারিদিকে, উত্তরাখণ্ড দেবভূমি। রিভার রাফটিং করবো।
তো আমরা এখন এই রামঝুলা ব্রিজ দিয়ে ক্রস করে ওদিকে যাব। হ্যাঁ, দুলছে কিন্তু, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না, তবে অনেকেই বলে নাকি দোলে। হ্যাঁ, বুঝতে পারছো না? না, পারছি না। কি কালার জলের! এই হ্যাঁ, বুঝতে পারছি, দুলছে কিন্তু। ভয় লাগছে তো। রাম 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 ঝিলা 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 ঝিলা। কি ভিউ! এই ভিউটার জন্য সারা রাত এখানে বসে থাকবো। সেরা ভিউ, সেরা। এই ব্রিজটার থেকে নেমে আসলাম এবং নেমে এসে দেখছি এখানে কত কালো মুখো বাদর বসে, কিন্তু দেখে বেশ, হ্যাঁ, এদেরকে সম্ভবত হনুমানই বলে এবং এদেরকে দেখে বেশ ভদ্র বলে মনে হচ্ছে। আমাদের বৃন্দাবনের মতো শয়তানি করছে না। একদম ঘাটের পাশেই এই মন্দিরটা। সোজা উঠে গেলে আরো দুধারে অনেক কিছু দেখার আছে, কিন্তু এবারে সবার আগে আমাদের খেতে হবে। দেখা যাচ্ছে তো আজকে আমরা আমাদের ব্রাঞ্চটা করব ঋষিকেশের ফেমাস চটিওয়ালা রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বাইরে ওখানে চটিওয়ালা বাবু বসে আছেন। চলো ভেতরে যাই, তাড়াতাড়ি ব্রাঞ্চ করে আজকে এখানে লোকাল যে সাইট সিইংগুলো আছে দুজন মিলে তাড়াতাড়ি করে নেব। আমাদের খাওয়া দাওয়া ডান 1:45টার মধ্যে। এবার আমরা এখানে মোটামুটি যে কটা পসিবল হবে স্পট একটুখানি ঘুরে দেখব। তো রামঝুলার থেকে মিনিট 5-6ও হাঁটতে লাগলো না। কি সুন্দর একটা পেভমেন্ট করা বাঁধানো রাস্তা, দুধারে, হ্যাঁ, দুধারে মানে বসার জায়গা আছে, বাড়ি আছে, বাড়ি বলতে হোটেল অবভিয়াসলি, এবং এদিক দিয়ে দেখা যাচ্ছে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই পয়েন্টটার নামই হচ্ছে গোয়া বিচ। মানে এখানে একদম পুরো সাদা বালি। ও এটা একটু মানে অনেকে জানে না, সেই হিসেবে এটা এখনো অতটা পপুলার হয়নি, কিন্তু তাও দেখছি যে মোটামুটি ভালোই লোকজন, এখানে ভালোই লোকজন আছে দেখছি। আসলে এখানে অনেকে স্নান করে, যেটা আমি রামঝুলার ওখানে দেখলাম না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকেই স্নান। কারণ এখানটাতে নামতে পারবে, ওখানে তো তোমার ঘাট, তোমার ঘাটের ওখানে। আর তুলনামূলক আমার যেটা মনে হলো যে হরিদ্বারের থেকে ঋষিকেশে জলের স্রোতটা অনেকটাই কম, তাই এখানে এরকম চেন ধরে স্নান করার ব্যাপারটা নেই, যেটা হরিদ্বারে তো মাস্ট। ওখানে চেন না ধরে যদি তুমি জলে নেমেছো, জলের স্রোতে ভেসে চলে যাওয়ার হাই চান্স আছে। তো একটুখানি নামলাম, নিচটা দেখি। এখানটা সাদা বালি, এটাই এই বিচটার বৈশিষ্ট্য, ওই জন্যই এটাকে গোয়া বিচ বলে। সেই জন্যই এটাকে গোয়া বিচ বলে। তো বেশ ভালো, অনেকটা স্ট্রেচ ধরেই এই বিচটা, আরও আগেও নিশ্চয়ই আছে। আর এখান দিয়েও দেখা যাচ্ছে যেসব রাফটিং করছে বোটগুলো যাচ্ছে। আরও মিনিট 10 হেঁটে আসার পরে এরকম একটা আশ্রম দেখতে পেলাম, ভাগীরথী ধাম আশ্রম। দুধারে কম বেশি ছোট বড় অনেকগুলো আশ্রমই দেখতে পেলাম,
তবে যেটা সত্যিকারে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই এত সুন্দর একটা এরকম বাঁধানো রাস্তা। মানে স্লোপিংয়ের জন্য হয়তো একটু হাঁটতে আমাদের অসুবিধা হচ্ছে, বা আমাদের মানে গরম পোশাক পরে আছি বলে একটুখানি কষ্ট হচ্ছে গরমেতে, রোদ উঠে গেছে বলে, কিন্তু রাস্তাটা খুবই স্মুথ। তো প্রায় 20-25 মিনিট হেঁটে আসার পরে আমাদের অবস্থা খুবই খারাপ। তাই এখানে একটা বসার জায়গা দেখতে পেরে আমরা দুজন মিলে একটুখানি বসে একটু জিরিয়ে নিচ্ছি। উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা থানা আছে, লক্ষ্মণ ঝুলা থানা, জেলা পৌরি গড়ওয়াল। তো আর মিনিট 10 লাগবে না, আর সামনেই একদমই দেখা যাচ্ছে ম্যাপে, একদম কাছে হচ্ছে লক্ষ্মণ ঝুলা। 2 মিনিট বসে এবার উঠবো। তো ম্যাডাম দেখতে পেয়েছে একজন ফল নিয়ে বসেছে, আর ফলগুলো প্রত্যেকটাই আমাদের কাছে একটুখানি অজানা। এরকম ফল আমরা আগে দেখিনি, শুধুমাত্র কমলা লেবুটা দেখেছিলাম। আর এটা একটা আম, সুগার কে লিয়ে, লিভার কে লিয়ে বহুত বড়িয়া। এটা বললো কি রামফল, এটা পুলম, আর এটা হচ্ছে পুলম। এই যে কেমন মিষ্টি? খুব মিষ্টি না, কিন্তু ভালো খেতে। বাহ। ঋষিকেশে এই রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা আসার পথে আমি দুধারে খুব কম করে হলেও 10-12টা মেডিটেশনের আশ্রম দেখতে পেলাম। হ্যাঁ, আর এখন এই রাস্তাটাতে আবার দেখছি চারিদিকে শুধু মানে দোকানগুলো, নিচে লেখা মানে বাইরেটা লেখা মেডিটেশন। এটা পুরো শিডিউল মতো করে দিয়েছে যে এই টাইম থেকে এই টাইমে এই মেডিটেশন হয়। মানে এখানে দুধারে শুধুমাত্র আমি মেডিটেশনের জন্যে আর যোগার জন্যে আশ্রম বা সেন্টার বা এরকম স্কুল দেখতে পাচ্ছি। ঋষিকেশকে বলা হয় তো যোগ নগরী, যতদূর আমি জানি। যোগনগরী এই জায়গাটায় সারা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে প্রচুর মানুষ যোগা করেন, আসেন, থাকেন, এবং মেডিটেশন সাথে রেইকিও আছে, এবং এইসবের জন্য এখানে প্রচুর স্কুল, সেন্টার, ক্লাস সব কিছু হয়। মানে আমরা যেরকম কোচিং ক্লাস করি পড়াশোনার জন্য বা গান, নাচ, এখানে যোগাটাকে এতটাই প্রাধান্য দেওয়া হয়। যোগা হোলিক, চারিদিকে যোগার দোকান, মানে এটা যোগা হাব বলা যেতে পারে, বিশ্বের মধ্যে মেডিটেশন হাব। প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট একটা রোল, একটা মানে জায়গা এই ঋষিকেশের আছে এই যোগার জন্য। মানে এখানে যার জন্য দেশ বিদেশ অনেক জায়গার মানুষকেই দেখতে পাচ্ছি এরকম যোগার আশ্রমগুলো বা এই সেন্টারগুলোতে। তো এখনও আরও হয়তো বেশ কিছুটা সময় লাগছে হেঁটে উঠতে। প্রায় এসে গেছি গুগল ম্যাপ অনুযায়ী, আর 2 মিনিট। চলো, লক্ষ্মণ ঝুলা তো এখন আর নেই। হ্যাঁ, লক্ষ্মণ ঝুলা নেই, বাট তার পাশে মন্দির আছে, ওটাই আমরা এসছি মেইনলি। দেখি, সেটাও শুনেছি বেশ বড়, মানে অনেকটা উঁচুতে উঠতে হয়। হ্যাঁ, কত 13 তলা না কত একটা ত্রম্বকেশ্বর মন্দির, দেখা যাক। লক্ষ্মণ ঝুলা যেমন সবাই জানে যে ভেঙে ফেলে নতুন করে আবার কনস্ট্রাকশন করা হচ্ছে, তো এসে আমি সেটাই দেখতে পেলাম, তার অন্যথা কিছু নয়। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য এত দূর আসার একটাই, সামনে এই ত্রম্বকেশ্বর মন্দিরটা যাওয়া। 13 তলা মন্দির, যত দূর আমার মনে হচ্ছে মহাদেবের মন্দির। তো দেখি, একবার উপরে যাওয়ার চেষ্টা করি, কারণ এতটা হেঁটে এসেছি, প্রায় 2 কিলোমিটার পথ ট্রেক করে এলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। নিচে এখানে মন্দির এবং ছোট ছোট কিছু
দোকানও দেখতে পাচ্ছি। মন্দির, মেন মন্দিরটা সম্ভবত আরও ওপরে, এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। আর একদম নিচেই হচ্ছে গঙ্গা, আর ওই যে লক্ষ্মণ ঝুলাটা, বাট যেটা এখন ডিউ টু মেনটেনেন্স ইস্যু রেনোভেট হচ্ছে, তো সেজন্য এখন পাবলিক এখন ওটা ইউজ করতে পারে না। এখান থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। আর গঙ্গা জল নিয়ে তো কিছু বলার নেই, পুরো সবুজ রং একদম, মানে এবং ক্রিস্টাল ক্লিয়ার। সবাই জানে ঋষিকেশের গঙ্গার জল একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, ঋষিকেশ হরিদ্বার। যাই, এই যে মন্দির উপর, আমাদেরকে এখান দিয়ে ঢোকাতে পারতো, পুরো দিক দিয়ে ঘুরিয়ে আনলো কেন জানি না। চলো ওঠা যাক। তো অলরেডি 4 তলা কি 5 তলা উঠে এসেছি মনে নেই, কিন্তু এখানে একটা অ্যারো মার্ক দিয়ে লেখা ত্রম্বকেশ্বর মহাদেব মন্দির। হ্যাঁ, এখনো এতগুলো তলা উঠতে হবে, টোটাল 13 তলা। কথা বলছি, ওই লোকগুলো নিচে নেমে গেছে জলের মধ্যে। হ্যাঁ, কেন, কি আনন্দে নেমে গেছে না উল্টে গেছে, ভগবান জানে, পাকামো মেরেছিল বলে হয়তো উল্টে গেছে। আসলে এই নৌকাগুলো যেন কিরম একটা, মানে প্রপারলি নৌকা তো নয়, সাইডটায় কোনো উঁচু ব্যাপার নেই। ওরা তো ইচ্ছা করেও নেমে যেতে পারে। দেখো না, ওঠার কোনো চেষ্টা করছে না। ওই যে দড়ি ধরে এবারে এরা সম্ভবত ইচ্ছাকৃতভাবেই জলে নেমেছে। দেখো না, ওঠার চেষ্টা নেই, দরকার নেই তো, এরা ইচ্ছা, এইটাই ওদের। ঠান্ডা লাগছে না, এত ঠান্ডা জল, বরফ গলা জল হতে পারে, বাট ওদের রক্ত হয়তো গরম। আমি একটুখানি পাটা ডুবিয়েছিলাম জলে, তাতেই যা ঠান্ডা লাগলো, আমি তো আর কোনো সাহসী পেলাম না বাবা। আরো এরকম পরপর আসছে, মানে আমি করছে, মানে কি আনন্দের ব্যাপার, বাপরে বাপ। মানে এতগুলো নৌকা আমি যেতে দেখেছি, মানে এরকম রাফটিং করে, এই প্রথমেই দেখলাম এই দুটো নৌকো যারা এরকম ভাবে জলের মধ্যে একদম পুরো ঝাঁপ দিয়ে দিয়েছে। এর আগে বা পরে কোনো নৌকোই দেখছি না যে এরকম ভাবে গেছে, নৌকো করেই যেতে দেখেছি তাদের। আনন্দের সাথে যাচ্ছে, কোনো ভয় ডর বলতে জিনিস নেই। রাফটিংটা মনে হয় মোটামুটি অনেকক্ষণের হচ্ছে। হ্যাঁ, ঘন্টাখানেক তো বটেই। চলো, ওরা ওদের রাফটিং কন্টিনিউ করি আর আমরা আমাদের ওপরে ওটা কন্টিনিউ করি। তো আমাদের শিব দর্শন হয়ে গেল, আমরা এখন ফিরতি পথে, আমরা এখন নামছি। যেই 13 তলা আমরা উঠেছিলাম, এখন আবার সেটাই নামতে হচ্ছে। অবশ্যই নামার সময় সেই কষ্ট আর করতে হচ্ছে না, বাট স্টিল 13 তলা তো, বাপরে বাপ, নামতে গিয়েও যেন মানে হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে 2টো বেজে গেছে, 2:10। এবার এখান থেকে বেরিয়ে দেখি নেক্সট এর পরে আর কি করা যায়। আর রোদ তো এখন একদম চড়া, তার জন্য বেশ গরম লাগছে। আমরা পুরোটা রাস্তা যেমন হেঁটে গেছিলাম, আবার পুরোটা রাস্তায় হেঁটে ব্যাক করে এসে আবার রামঝুলা ঘাট অবধি এলাম। করে ওখান থেকে এখন আমরা আমাদের নেক্সট যেই স্পটটা যেখানে আজকে এখন আমরা যাব, সেটা হচ্ছে পরমার্থ নিকেতন। খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা, এবং ওখানে আরতিও হয় সন্ধ্যেবেলা। এখন অতক্ষণ অবধি থাকতে পারবো কিনা ডিপেন্ড করছে, দেখি। বাট আপাতত কাছাকাছি যাই। আরও একটা আছে ওইদিকে, কি জানো, গীতা ভবন। ইয়েস, এই যে
আর এখান থেকে বোট রাইডও হয়, করে ওই দিকে যাওয়া যাবে। তো দেখি এখানে কত তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়, করে সেইভাবে আমরা ফার্দার প্রসিড করব। তো যেমন বললাম, প্রথমেই আমরা পেয়ে গেছি গীতা ভবন। তো এর ভেতরে ঢুকে দেখি। তো গীতা ভবন থেকে বেরোলাম, ভেতরে লক্ষ্মীনারায়ণের মন্দির, আর ক্যামেরা অ্যালাউড ছিল না ভেতরে। এরপরে দেখি আমরা পরমার্থ নিকেতনের দিকে এগোচ্ছি। মিনিট দুয়েক হেঁটে আসলাম, তারপরেই আমরা ডান দিকে গঙ্গার ঘাটের দিকে তাকিয়ে দেখতে পেলাম লেখা আছে পরমার্থ নিকেতন। আর অ্যাজ ইউজুয়াল সেই ভগবদ গীতার দৃশ্য, আর নিচে হচ্ছে শিবের একটা মূর্তি, আর ঠিক তার উল্টো দিকেই পরমার্থ নিকেতন আশ্রমটা। এর ভেতরেও এবারে ঢুকবো, যতদূর সম্ভব ভিডিও করব। যদি রেস্ট্রিকশন থাকে তাহলে মোবাইল ঢুকিয়ে রাখতে বাধ্য হব। The Encyclopedia of Hinduism. ওয়াও, ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে সাজানো। মানে এটা একটা তোমার গার্ডেনের মতো দেখতে লাগছে, মানে গার্ডেনই, চারিদিকে গাছপালা দিয়ে সুসজ্জিত। মেন মন্দিরটা কিছুটা ভেতরে, আর এখানেও থাকার ব্যবস্থা আছে। রুম রিজার্ভেশন অফিস এইদিকে। ওয়াও, কি সুন্দর। এখানেও বিভিন্ন ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে, যোগা ফেস্টিভ্যাল উপলক্ষে অনেক প্রোগ্রাম এবং তার রিলেটেড অনেক কিছু এখানে আছে লাগানো। যোগা ফেস্টিভ্যাল, যেটার ভেন্যু এটাই পরমার্থ নিকেতন। 13 থেকে 16 ডিসেম্বর এ মাসেই 13 থেকে 16 তারিখ হবে এখানে, তাই লেখা আছে। মানে এই জায়গাটা যোগা নিয়ে খুব এরা কনসার্ন, এবং মানে এরা ভীষণভাবে চর্চা করে পুরো ঋষিকেশেই। 4:30 বাজে, আমরা বেশ অনেকক্ষণই পরমার্থ নিকেতনে বসেছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এবার আমরা যাবো ত্রিবেণী ঘাটের দিকে, কারণ ওখানে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটা হয়, সেটা মিস করবো না। আর এখন সন্ধ্যেবেলা যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় উইন্টার বলে, তাই এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব ওইদিকে ত্রিবেণী ঘাটের দিকে। তো ফেরার সময় ভাবছি আর এই রামঝুলা দিয়ে ক্রস না করে এখানে এরকম বোট হয়, বোট রাইড করে ক্রস করা যাবে, হয়তো 5 মিনিটই নেবে এপাশ থেকে ওপাশ যেতে। তো সেটাই করব, 40 টাকা করে টিকিট কাটলাম। আর এখানে দেখছি এই মাছেদের খাবার দেওয়ার জন্যে খাবার দিচ্ছে, মাছেদের খাওয়ানোর জন্য। তো সেটাও কিনলাম অল্প করে একটুখানি। তো এবারে বোটের দিকে এগোই।
তখন ওখানটাতে মাঝে থাকতেও পারে। অসম একটা সিনিক ভিউ, হার্ডলি 5 মিনিটের একটা রাইড, কিন্তু এত সুন্দর লাগছে। আর এখন ওইদিকে সানসেটটাও হচ্ছে। আর এদিকে ফর ওয়ান লাস্ট টাইম রামঝুলা। And we have reached. 5:15 বাজে আর আমরা ত্রিবেণী ঘাট মোড়ে এসে নামলাম অটোতে। তো এখানে একটুখানি হেঁটে 200-250 মিটার একটুখানি হাঁটতে হবে, মানে তারপরে পৌঁছাবো আমরা ত্রিবেণী ঘাটের যেখানে আরতি হয় সেইখানে। এখানে গঙ্গাও বইছে চলছে, একটুখানি মার্কেটের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে সেখান অবধি পৌঁছাতে গেলে। তো দুধারে শুধু দোকান দেখো, উলেন গার্মেন্টসের মানে সম্ভার যাকে বলে, মানে ভ্যারাইটি কি নেই। তার মধ্যে কোট, ব্লেজার, উলেন সালোয়ার, জুতো, ব্যাগ, অলমোস্ট এসে গেছি। আর 1 থেকে 2 মিনিট হার্ডলি, তারপরে আমরা পৌঁছে যাবো ত্রিবেণী ঘাটে মেন লোকেশনে। পৌঁছে গেছি ত্রিবেণী ঘাটে। এবারে দেখি কোথায় আরতিটা হয়। সন্ধ্যা আরতির জায়গাটা অবধি যেতে হবে এবং হ্যাঁ একটুখানি দেখি চেষ্টা করে যদি কাছাকাছি সামনের দিকে পৌঁছাতে পারি। থেকে বেরোলাম 6:20 বাজে এখন। আর একটা টোটো ধরে নিয়েছি, একদম ডিরেক্ট এটাতেই আমরা হরিদ্বার পৌঁছে যাব। ঘন্টাখানেক হয়তো লাগবে, তো দেখি কত তাড়াতাড়ি জ্যাম টপকে বেরোতে পারি আমরা এখান থেকে। তো আমরা হোটেলের সামনে এসে অটো থেকে নামলাম। বাজে এখন 7:20 আর এই একদম রাতের ডিনার করতে চলে এসেছি মাসির হোটেলে। আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, একবার হোটেলে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না, তাই একদম তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঢুকে যাব। আর এমনিও আজকে সকালবেলা 4টায় উঠেছিলাম, ভীষণই টায়ার্ড আছি। খাবো দাবো আর একদম গিয়ে শুয়ে পড়বো। এটা নাইট ভিউ অফ গঙ্গা রিভার from our room.
and good night for today.